আসসালামু আলাইকুম, আমি কেমিস্ট্রি জুবাইর স্যার। আজকে আমরা আলোচনা করব অ্যাসিড ও ক্ষারের শক্তিমাত্রা। তো অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রার মধ্যে আমরা কয়েকটা কেস পড়ব। কেস নাম্বার 1, মনে রাখবা, সেটা হচ্ছে হাইড্রাইড অ্যাসিডের ক্ষেত্রে। হাইড্রাইড অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমি তোমাদের যদি বলি, এই যে HF, HCl, HBr, HI, আচ্ছা, হ্যাঁ, তোমার হচ্ছে এইটা হচ্ছে হাইড্রাইড অ্যাসিডগুলা। এবং এদের শক্তিমাত্রা যে ব্যাপারটা মনে রাখবা, এদের শক্তিমাত্রার ব্যাপারের মধ্যে দুইটা কথা মনে রাখ। ফার্স্টলি মনে রাখবা হচ্ছে অ্যানায়নের আকার। অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, শক্তি তত বেশি হবে। অর্থাৎ হাইড্রাইড অ্যাসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার যত বড় হবে, শক্তি তত কি হবে, বেশি হবে। আমরা জানি উপর থেকে নিচে গেলে কি পায়, অ্যানায়নের আকার বৃদ্ধি পায়। তাহলে আমাদের শক্তির ক্রমটা কি হবে, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড থেকে কার বেশি হবে, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড থেকে কার বেশি হবে, হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইড থেকে কার বেশি হবে, হাইড্রোজেন আয়োডাইড। এটা হচ্ছে হাইড্রাইড অ্যাসিডের ক্ষেত্রে। এবার আসো কেস নাম্বার 2, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, অক্সো অ্যাসিড কারা, এই যে H2SO4, ধরো HNO3, HClO4, তারপরে কি দিই, H3PO4, হ্যাঁ, এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। এখন অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তুমি মনে রাখবা হচ্ছে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কয়েকটা ব্যাপার দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে হবে। তাহলে স্যার যদি তোমাদের বলি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্ট এই যে মনে রাখবা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, হ্যাঁ, তত শক্তিশালী। তার মানে অক্সো অ্যাসিডগুলোর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে, সেটা তত বেশি শক্তিশালী হবে। সেকেন্ড, যদি জারণ মান সেম হয়, তাহলে যার আকার ছোট, তার তীব্রতা বেশি। এখন আমরা যদি দেখি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যার জারণ মান বেশি, তার তীব্রতা বেশি। যদি জারণ মান সেম হয় তাহলে কি হবে, যার আকার ছোট তার তীব্রতা বেশি। এবার আমরা দেখি, দেখো H2SO4, তো H2SO4 এর মধ্যে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত, -2। তাহলে -2 × 4 -8, -8 থেকে +2 বাদ দিলে কত থাকে, -6। পক্ষান্তর করলে হচ্ছে সালফারের জারণ মান হচ্ছে +6। নাইট্রিক অ্যাসিড, অক্সিজেন হচ্ছে -2, -2 × 3 -6, -6 থেকে তো যে +1 বাদ দাও তাহলে কত থাকে, -5। পক্ষান্তর করলে কি, +5। এখানে দেখো -2 × 4, -8 থেকে +1 বাদ দিলে থাকে -7, পক্ষান্তর করলে হচ্ছে +7। -2 এর সাথে 4, -8, +3 বাদ দিলে কত থাকে, -5, পক্ষান্তর করলে হচ্ছে +5। এই যে আমরা কেন্দ্রীয় পরমাণুগুলো জারণ মান বের করছি। এবার আমরা যদি তাদের তীব্রতা দেখি, তীব্রতার মধ্যে দেখো যার জারণ মান বেশি তার তীব্রতা বেশি। তার মানে হবে সবথেকে তীব্র অ্যাসিড হচ্ছে HClO4, তারপর হচ্ছে H2SO4। এখন দেখো নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিডের ক্ষেত্রে জারণ মান আমার সেম।
যদি অ্যাসিডের জারণ মান সেম হয় তাহলে আমরা কি দেখব, কেন্দ্রীয় পরমাণুর আকার। আমরা জানি নাইট্রোজেন থেকে ফসফরাসের আকার বড়, তাহলে যার আকার ছোট তার তীব্রতা বেশি, তার মানে হচ্ছে এই নাইট্রিক অ্যাসিডের তীব্রতা ফসফরিক অ্যাসিড থেকে বেশি হবে। তাহলে কয়টা গেছে? কেস নাম্বার 1, কেস নাম্বার 2। এবার আমরা যদি দেখি কেস নাম্বার 3। কেস নাম্বার 3 হচ্ছে অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিডের ক্ষেত্রে, যেমন জৈব অ্যাসিড কারা তোমরা একটু যদি দেখো, HCOOH, CH3COOH, CH3CH2COOH, এগুলো কি অ্যাসিড? জৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা কার্বন সংখ্যা যত বাড়বে, দেখো কার্বন সংখ্যা যত বাড়বে তীব্রতা তত হ্রাস পাবে, তীব্রতা তত হ্রাস পাবে। তার মানে জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের তীব্রতা হ্রাস পায়। তাহলে তুমি আমাকে বলো স্ট্রেংথ কার বেশি? নরমালি একটু দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কি ইথানোয়িক অ্যাসিড, তারপরে কি প্রোপানোয়িক অ্যাসিড। অর্থাৎ জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের তীব্রতা কি পায়? হ্রাস পায়। এবার আমরা যদি দেখি কেস নাম্বার 3 এর পরে কেস নাম্বার 4। আচ্ছা, তো কেস নাম্বার 4 হচ্ছে এই যে অর্গানিক অ্যাসিড। এটাও অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা আলফা কার্বনে আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে, আচ্ছা আমি লিখে দিই, আচ্ছা আলফা কার্বন এর মধ্যে হ্যালোজেন যত বেশি হবে, আলফা কার্বনের মধ্যে হ্যালোজেন যত বেশি যুক্ত হবে তত বেশি অ্যাসিড তীব্র হবে। আলফা কার্বনের মধ্যে যত বেশি তোমার হচ্ছে হ্যালোজেন, আলফা কার্বনের মধ্যে হ্যালোজেন যত বেশি যুক্ত হবে, হ্যাঁ আচ্ছা, তত বেশি অ্যাসিড তীব্র হবে, তত বেশি অ্যাসিড কি হবে? তীব্র হবে। আলফা কার্বনের মধ্যে হ্যালোজেন যত বেশি যুক্ত হবে তত বেশি অ্যাসিড তীব্র হবে। এবার আমরা একটু চিন্তা করো, এই যে ধরো CH2Cl, COOH, CH, Cl2, COOH, CCl3, COOH। তাহলে এদের ক্ষেত্রে তীব্র কে বেশি হবে? স্ট্রেংথ কার বেশি? শক্তিশালী কে বেশি? ওই যে যত বেশি হ্যালোজেন অ্যাড হবে, তার মানে CCl3, COOH, CaCl2, COOH, CH2Cl, COOH। এখানে একটা ব্যতিক্রম জিনিস মনে রাখবা, স্যার তোমাদের যদি বলে যদি এই রকম হয় CH2F, COOH, CH2Cl, COOH, এই রকম যদি হয় মনে রাখবা, যদি ফ্লোরিন আর ক্লোরিন সেম হয় তাহলে বেশি শক্তিশালী হবে হচ্ছে এইটা, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে তার শক্তি কি হবে বলতো? বেশি হবে।
তো ব্যতিক্রমটা একটু মনে রাখো। তো আমরা অ্যাসিডের নরমালি 4টা কেস দেখি। কয়টা কেস? 4টা কেস। এবার আসো অ্যাসিডের পরে আমরা যদি সর্বশেষ ক্ষারের তীব্রতাটা একটু দেখি। দেখো সেটা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এখানে যদি কয়েকটা ক্ষার লিখি, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের ক্ষার। এখন এদের তীব্রতার মধ্যে আগে আমি তোমাদের কয়েকটা ব্যাপার শেখাই। মনে রাখবা ক্ষারের তীব্রতার ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ যত বেশি, তীব্রতা তত কম। এটা ভালো করে মনে রাখবা। ক্যাটায়নের চার্জ যত বেশি, তীব্রতা তত কম। সেকেন্ড, ক্যাটায়নের আকার, এই ক্যাটায়নের আকার যত বেশি, তীব্রতা তত বেশি। মনে রাখবা এই দুইটা জিনিস। কার ক্ষেত্রে মনে রাখবা? ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা। একটা হচ্ছে ক্যাটায়নের চার্জ বেশি হলে তীব্রতা কি হবে? কম। আর আকার বড় হলে তীব্রতা বেশি। এবার আমরা যদি দেখি, একটু চিন্তা করো, এখানে আমার ক্যাটায়ন কে কে আছে? লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস। আচ্ছা, এগুলো হচ্ছে আমার ক্যাটায়ন। তাহলে ক্ষারের আমি তীব্রতাটা যদি একটু ব্যাখ্যা করি, জাস্ট একটু চিন্তা করো, ক্যাটায়নের আকার বড় হওয়ার সাথে সাথে তীব্রতা বৃদ্ধি পায়। দেখো এই তিনটা ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ সেম, তার মানে আকার যার বড় তার তীব্রতা বেশি। অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের তীব্রতা বেশি, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে লিথিয়াম হাইড্রোক্সাইড। এদের পরে দেখো এই দুইটা চার্জ বেশি, এবং ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের আকার বড় হওয়ার কারণে ক্যালসিয়ামের তীব্রতা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে বেশি হবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা অ্যাসিড এবং ক্ষারের 5টা কেস পড়ছি। এই কেসগুলোর বাইরে তোমাদের আর কোনো একাডেমিক লাইফে কোনো কিছু দরকার নাই, এবং আমরা খুব ভালোভাবে হচ্ছে ব্যাপারগুলো শিখতে পারছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখা হচ্ছে জুবাইরস কেমিস্ট্রিতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।